হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবারও আরেকটা ফটো ম্যানিপুলেশন শিখব। তো চলুন শুরু করি। আমরা এইখানে যে সোর্সগুলো আছে এগুলো নিয়ে কাজ করব এবং এই সোর্সের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা বাসায় প্র্যাকটিস করার জন্য ভিডিও ডেসক্রিপশন থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাদের গ্রুপে জমা দিবেন। তো ফার্স্ট অফ অল আমি এটাকে নিয়ে আসি ফটোশপে। আপনি যে কোনো একটা সাইজের পেজ নিতে পারেন। আমি একটা সাইজের পেজ নিলাম, নেওয়ার পরে অল্টা চেপে এটাকে বড় করতেছি। আচ্ছা, এখন এন্টার দিলাম। ওকে, তো এই বরাবর রেখে আমি এই অংশটুকু, উপরের অংশটুকু কেটে ফেলবো। তার জন্য এখান থেকে আমার রেক্টেঙ্গুলার যেটা আছে এটা নিব, এই টুলটা নিয়ে এই পর্যন্ত নিব। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে আমরা এখান থেকে মাস্কিং করে দিব, সরি কন্ট্রোল জেড। এখান থেকে আমরা সিলেকশনে যাব, এখান থেকে ইনভার্সে যাব, ইনভার্সে যাওয়ার পরে এখান থেকে আমরা কেটে ফেলবো, মাস্কিং করে দিলাম। পরবর্তীতে যেটা আছে আমরা এই ট্রিটাকে নিয়ে আসবো, এখান থেকে আমি এই পর্যায়ে রেখে অল্টা চেপে একটু বড় করে নিচ্ছি, তারপরে ইন্টার। এই ট্রিটা আমরা এটার নিচে রাখবো এবং এটা আরেকটু উপরে থাকবে, এই বরাবর রাখবো এবং এটাকে চাইলে আমরা আরেকটু নিচে করতে পারি, এই বরাবর রাখতে পারি। আচ্ছা, এই হয়ে গেল। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এটাকে নিয়ে আসতে হবে, অরেঞ্জগুলা। এখান থেকে আমরা চাইলে অন্য একটা পেজে নিয়ে এটাকে রিমুভ করতে পারি, কিন্তু এত ঝামেলার দরকার নেই। আমরা জাস্ট ম্যানিপুলেশনের ইজি ভাবে আমরা শিখতেছি, এজন্য আমরা ব্রাশ টুলটা আগে শিখবো, যে ব্রাশ টুল দিয়ে এটা কিভাবে রিমুভ করতে হয়। জাস্ট এখান থেকে আমি আগে এই ইয়াটা সেট করে নিই। আচ্ছা, এখানে থাকবে। এখান থেকে আমি মাস্কিং করে দিলাম। মাস্কিং করা মানে আপনি ব্রাশ টুল সিলেক্ট করে সাদা দিলে এটা হলো, যদি ডিলেট হয়ে যায় তাহলে এটা ফিরায় নিয়ে আসতে পারবেন, মানে রিমুভ করা কিছু। আর যদি হয় ব্ল্যাকটা সামনে দেন তাহলে এটাকে রিমুভ করতে পারবেন, যে রিমুভ করা যাচ্ছে। আর যদি হোয়াইটটা দেন তাহলে যেগুলো রিমুভ করছেন এগুলো ফিরায় নিয়ে আসতে পারবেন। তো আমি ব্ল্যাকটা দিলাম, দিয়ে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে এটা দিয়ে বড় করে আমি এটা রিমুভ করে দিচ্ছি। আপনারা এইদিকে খেয়াল রাখবেন, এখান থেকে রেঞ্জ কম বেশি করেও কিন্তু আপনারা এটা মানে কতটুকু কাটতে চান বা মুছতে চান সেটা করতে পারবেন। আপনি যদি বেশি ব্লারি রাখতে চান তাহলে এটা রেঞ্জটা কমাই দিবেন, আর যদি ব্লারি না রাখতে চান তাহলে রেঞ্জটা আপনি বাড়াই দিবেন। আমি একটু কম রেখে এটা মুছে ফেলছি। আমরা কিন্তু আলাদা একটা পেজে নিয়ে কাটতে পারতাম, কিন্তু দরকার নেই, আমরা এখানেই করব এবং আমাদের যতটুকু দরকার আমরা এখান থেকে করার চেষ্টা করতেছি। ওকে, এখন এটাকে ধরে আমি এই বরাবর রেখে দিলাম এবং এটাকে এই বরাবর রেখে দিলাম। আচ্ছা, এই যাতে বোঝা না যায়। আর এটা যদি আপনি খুব নিখুঁতভাবে করতে পারেন তাহলে এটা কিন্তু বোঝা যাবে না। কন্ট্রোল টি, তারপর রাইট বাটন ক্লিক করে হরিজন্টাল করে দিব, দিয়ে এটা এই বরাবর রেখে দিব এবং আরেকটা কপি করতে পারি আমরা, এটার অল্টা চেপে কপি করে এটা সবার উপরে থাকবে, সরি কন্ট্রোল জেড, এটা সবার উপরে থাকবে এবং এটা এই বরাবর দিয়ে দিব আমরা। আচ্ছা, এখন এটাতে ক্লিক করে আমরা এইখান থেকে ব্রাশ করে দিব যাতে আমাদের অসুবিধা না হয় দেখতে। এই যে মিশাই দিলাম আর কি। এখন যেটা করতে হবে, এখানে আরেকটু ঝামেলা আছে, এটা ভালো করে ফিনিশিং না করলে যদি বোঝা যায় তাহলে কিন্তু লুকটা আসলেই সুন্দর লাগবে না। তো এইটা আপনারা একটু খেয়াল রাখবেন, দরকার হয় একটু সময় নিয়ে কাজ করবেন। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেল। আমরা চাইলে এটাও এর উপরে রাখতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করা যেতে পারে এবং এটা এই বরাবর রাখতে পারি আমরা। হ্যাঁ,
হয়েছে। এখন আপনার এইটার সাথে যতটুকু আমরা পেরেছি মিলিয়েছি, আরও আপনি চাইলে আপনি যত বেশি সময় নিয়ে কাজ করবেন তত বেশি এখানে আপনি নিখুঁতভাবে মিলাতে পারবেন। তো আমরা যতটুকু সম্ভব করেছি। এখন যেটা করতে হবে, এখানে ব্লারি ভাবটা নিয়ে আসতে হবে, তাহলে বোঝা যাবে না। এখানে ক্লিক করলাম, মানে এই ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করে আমি ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, এখানে 3 আছে, আমরা 2 দিয়ে দিই, কি অবস্থা দেখি। হ্যাঁ, 2টা ঠিক আছে, 2 দিলাম। পরেরটা এটাতে ক্লিক করে ব্লার, গসিয়ান ব্লার, এটাও 2 আছে, দিয়ে দিলাম। এবং পরে যেটা আছে এটা ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটাও 2 আছে। আমরা এখন যেটা করতে হবে, আমাদের এটাকে নিয়ে আসতে হবে। এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এখানে আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করব, তাহলে এই সাবজেক্ট যে অংশটুকু সেইটুকু মার্ক হয়ে যাবে। তারপরে আমরা মুভ টুলে ক্লিক করা অবস্থায় রেখে আমরা এই বরাবর দিয়ে দিলাম, এবং এটা আমাদের সবার উপরে দিতে হবে। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে অল্টটা চেপে ধরে এটাকে ছোট করলাম, দিয়ে এন্টার। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসতে পারি, অল্টটা চেপে এটাকে ছোট করি। এখন নিচে আর একটা কাজ করতে হবে, এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিচে হালকা একটা শ্যাডো দিব। এটা বেশি হয়ে গেছে, এটা ছোট করতে হবে, যে এখান থেকে হালকা একটা শ্যাডো থাকবে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু এখান থেকে অপাসিটিটা কমায় দিতে পারেন শ্যাডোর। আচ্ছা, এরপরে আমরা এটা অরেঞ্জটাকে নিব, নিয়ে এখানে দিব, এটা অল্টটা চেপে এটাকে ছোট করতে হবে এবং এন্টার। আচ্ছা, এখন অরেঞ্জটারও একই, আপনার নিচে একটা শ্যাডো দিব আমরা ব্রাশে, যে এখান থেকে হালকা করে একটা শ্যাডো করে দিলাম। আচ্ছা, এখন এই যে ওয়াটার যেগুলো আছে বৃষ্টির ফোঁটার মতো, এটা হলো আমরা কন্ট্রোল টি দিয়ে এটাতে এসে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এই বরাবর রেখে এন্টার। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যেটা আছে এটাতে প্রথমে আমরা করব, কালার অ্যাপ্লাই করব, মানে লেভেল অ্যাপ্লাই করব। লেভেলে যে এখান থেকে আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু বলেছিলাম অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে, করে এটা আমি কমাই দিলাম রেঞ্জটা। আচ্ছা, আর এখন আমি কি করব, এখান থেকে যে আমাদের ব্রাশ টুল আছে এটাতে যাব, যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, করে আমি এখান থেকে কন্ট্রোল সেট, এই অংশটুকু আমি একটু লাইট করার চেষ্টা করব। এক সাইডে লাইট পড়তেছে এরকম কিছু আর কি। কন্ট্রোল 0। আচ্ছা, আমরা এক সাইডটা করার চেষ্টা করেছি, আর এই হয়ে গেল। এবার অরেঞ্জ যেটা আছে এটার উপরে যে আমরা লেভেলে যাব, এখান থেকে রেঞ্জটা কমাই দিব। সরি, এটা কিন্তু করা না, আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট করা না, এই যে কমাই দিলাম। দেওয়ার পরে এখানে ব্রাশে যে আমাদের কন্ট্রোল প্লাস দিয়ে আমাদের করতে হবে, এই যে এই কাজটা কমপ্লিট করতে হবে। এখান থেকে আমাদের মনে হবে যে এটার উপর একটা লাইটের রিফ্লেক্ট আসছে। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের যে কাজটা সেটা হলো
আমাদের এই লাইটটা নিয়ে আসতে হবে এখান থেকে। এখন আপনি অল্টটা চেপে এটাকে একটু বড় করেন, এই যে। এরপরে এটা সবার উপরে নিয়ে যেতে হবে। এরপরে নর্মাল আছে, এখান থেকে আপনি সফট লাইট দিয়ে দিবেন। এই যে আগের অবস্থা হলো এটা, আর বর্তমানে লাইটটা অ্যাপ্লাই করার পরে আপনার এরকম আসবে। ওকে, তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। চাইলে আপনারা এখানে টেক্সটও অ্যাড করতে পারেন। আমি জাস্ট ম্যানিপুলেশনটা দেখালাম। আমাদের ক্লাসটা কিন্তু ফটো ম্যানিপুলেশনের ক্লাস, এজন্য আমরা অন্য টেক্সট এডিটিং বা টেক্সট ইফেক্টগুলো এই ক্লাসে দেখাবো না, নেক্সট কোনো ক্লাসে দেখাবো। তো আপনারা এভাবে করে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন এবং আপনারা বাসায় করে আমাদের গ্রুপে জমা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে সোর্স ফাইলগুলো সবগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।